যারা কোরআন পড়ে পড়ায়, যারা কোরআন বুঝে বুঝায়, কোরআন মতো চলে, মানুষকে চলার কথা বলে, এই যে শিক্ষাটা, এই শিক্ষা, আর যারা এইভাবে কোরআন পড়ে না, এইভাবে বুঝে না, এই দুই শ্রেণী আমি আল্লাহর কাছে কোনোদিন সমান না। আল্লাহ নিজেই বলতেছেন। ঠিক তেমনি খালিকের কালাম আর মাখলুকের কালামের মধ্যে কোনো তুলনা চলে না। এজন্য এই দুই শিক্ষার মধ্যে কোনো তুলনা চলে না। 19-20 তো কম না। ডক্টর ডিগ্রি লাভ করছে, ডক্টর অত সহজ না। জেনারেল শিক্ষায় বহু পড়ালেখা করে ডক্টর ডিগ্রি লাভ করে। এই তসলিমা ডক্টর ডিগ্রি লাভ করেও মানুষের খাতায় নাম লেখাইতে পারলো না। যে কয় আমার পেট, কার থেকে বাচ্চা নিমু এটা আমি না জানি, যার থেকে মন চায় তার থেকে নিমু। নাউজুবিল্লাহ, আসতে কইবেন আরো জোর, এখন নাউজুবিল্লাহ। এই ধরনের কথা মানুষের কথা না হাইওয়ানের কথা? এটা মানুষের কাম না হাইওয়ানের কাম? তসলিমা তো ডিগ্রি লাভ করছে ডক্টর, মানুষ দিয়ে তো পারলো না। এই কথাই আল্লাহ বলছেন, শোনো, কোরআন তোমার সন্তানকে কেন শিখাইবা, কোরআনের শিক্ষায় কেন পড়াইবা? কারণ মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর তরিকা আল্লাহ বলতেছেন কোরআনের শিক্ষা। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমরা বলি, কিন্তু বাচ্চারা আগে মানুষ বানান, আর মানুষ বানাইয়া স্কুলে দেন, মানুষ বানাইয়া তারপরে ডাক্তার বানান, মানুষ বানাইয়া তার ইঞ্জিনিয়ার বানান। এজন্যই তার জীবনের লেখাপড়ার শুরু হবে। বন্ধুরা, জন্য মন দিয়ে শুনেন, আমরা কখনো বলি না স্কুল বন্ধ করে দাও, আমরা বলি দুনো শিক্ষাই চলো। কিন্তু ডাক্তার আমার সন্তানের মূল পরিচয় না, ইঞ্জিনিয়ার আমার সন্তানের মূল পরিচয় না, পাইলটও আমার সন্তানের মূল পরিচয় না। আমার সন্তানের মূল পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানি শিখানি লাগবো। মুসলমানি লই আসে কলেজে পড়ুক, মুসলমানির সাথে নিয়ে আসে ইউনিভার্সিটিতে যাক, মুসলমানির সাথে লইয়া আসে ডাক্তার হোক, মুসলমানের সাথে নিয়ে আসে ইঞ্জিনিয়ার হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি মুসলমানি বাদ দিয়া শুধু ডাক্তার হয়, এখানে আমরা আপত্তি আছে? ঠিক কিনা জোরে কও? মুসলমানি বাদ দিয়া যদি কলেজে পড়ে, আমাদের আপত্তি আছে? মুসলমানি বাদ দিয়া শহীদ উসমান হাদি ইউনিভার্সিটিতে পড়ালেখা করলো, এরপর সে মানুষের দিল কিভাবে জয় করলো, দিলে তার ভালোবাসা ঢুকাই দিছে। কারণ মায়ার নবী, দয়ার নবী হাদিস শরীফে বলেন, যদি কেউ আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ যদি তারে ভালোবাসে, মানুষের কলিজায় আল্লাহ তার ভালোবাসা ঢুকায় দেয়, মাখলুকের কলিজায় আল্লাহ তার ভালোবাসা ঢুকায় দেয়। এজন্য ওলিয়া আল্লাহদেরকে আমরা ভালোবাসি, উলামায়ে কেরামদেরকে আমাদের ভালোবাসা আসে। কারণ হলো আল্লাহ যারে ভালো পায়, মাখলুকের কলিজায় আল্লাহ। যুবক, শহীদ উসমান হাদি কলেজে পড়ে লস হয় নাই। শহীদ উসমান হাদি কলেজে পড়লো বা মুসলমানি লইয়া কলেজে পড়ছে, উসমান হাদি ভার্সিটিতে পড়ছে, মুসলমানি লইয়া ভার্সিটিতে পড়ছে। আল্লাহরে খুশি রাখার চেষ্টা করেছে, আজান হলে পরে মসজিদে গিয়েছে, নামাজ আদায় করেছে, কখনো মুসলমানি ভুলে যায় নাই। আমরাও বলি, যদি তুমি কলেজে পড়ো পড়ো, ভার্সিটিতে পড়ো পড়ো, কিন্তু একটাই আমাদের অনুরোধ, মুসলমানি কখনো ভোলা যাবে না। কারণ মুসলমানি হলো আমার মূল পরিচয়। মূল যে ভুলে যায় তার সব ভুলে যায়, ঠিক না? মূল যে ভুলে যায় সে পথ ভোলা হয়ে যায়, আর মূল যে ধরে রাখে সে সঠিক পথে থাকে। এজন্য আমার আপনার মূল হলো মুসলমানের সন্তান। এই জিনিসটা তুমি মজবুত করে তৈরা, তুমি যেখানে যাবা সেখানে তুমি সঠিক পথে চলবা, সেখানে তুমি সঠিক পথে থাকবা।
উসমান হাদিও সঠিক পথে ছিল, একমাত্র কারণ হলো সে মূল ভুলে দেয়। জীবনের পড়ালেখা শুরু করেছে মাদ্রাসা দিয়া, তার বাপ মা পড়ালেখা শুরু করেছে কোরআনের শিক্ষা দিয়া, তার জীবনের পড়ালেখা শুরু হয়েছে আল্লাহর পরিচিতি দিয়া। যেই মানুষের পড়ালেখা শুরু হয় আল্লাহর পরিচিতি দিয়া, সে কখনো আল্লাহকে বলে না, সে কখনো পথ ভোলা হয় না, সে কখনো পথ হারায় যায় না, কারণ দিলের ভিতরে আল্লাহকে বসায় রাখছে। পড়ালেখা, ওই পড়ালেখাটাই হলো লেখাপড়া। যে পড়ালেখার মধ্যে আল্লাহর পরিচয় আছে, ওই পড়াটাই হলো পড়া, যে পড়ার মধ্যে আল্লাহর পরিচয় আছে। এজন্য তো আল্লাহর নবী রহমত বলেছ পড়া পড়ো, কিন্তু কার নামে পড়বো তা কও না। আমি আমার আল্লাহর নাম ছাড়া কোনো পড়া পড়তে রাজি না। ওই পড়া পড়াই হইতে পারে না, ওই লেখাপড়া লেখাপড়াই হইতে পারে না, যেই পড়ালেখার মধ্যে আমার আল্লাহর নাম নাই, আমার আল্লাহর পরিচয় নাই। যখনই তুমি জিব্রাইল কইছো পড়েন আপনি আপনার রবের নামে, তখনই আমি পড়া শুরু করে দিছি। এজন্য যুবক, আল্লাহ রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিতানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন সমস্ত সন্তান যখন দুনিয়াতে আগমন করে, আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে, আল্লাহর পরিচয় কলিজায় নিয়ে দুনিয়াতে আসে। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, এই তো আল্লাহর ওলি হয়ে, কিন্তু তার বিলায়ত নষ্ট করলো কে? বুজুর্গি নষ্ট করলো কে? রাসূল এক নম্বরে দায়ী করেছেন বাপ মাকে, কারণ বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক, আর ঘর হলো তার জীবনের প্রথম মাদ্রাসা। বাপ মা হলো সন্তানের জীবনের প্রথম উস্তাদ, ঘর হলো তার জীবনের প্রথম মাদ্রাসা। প্রথম মাদ্রাসায় প্রথম উস্তাদের কাছ থেকে সন্তান দেখে দেখে যা কিছু শিখবি, এই শিক্ষাটা সে কোনোদিন ভুলে না, এটা তার দিলের মধ্যে বসে যায়। ঘরের ভিতরে সে বাপরে কি করতে দেখলো, মারে কোন পরিবেশে দেখলো, ঘরের পরিবেশটা কোন পরিবেশে ছিল, ঘরেরটা দিনী পরিবেশ ছিল নাকি বদ্দিনী পরিবেশ ছিল। দিনী পরিবেশ যদি থাকে আমার সন্তানের বুজুর্গি আরো বাড়বে, আর বদ্দিনী পরিবেশ যদি থাকে সন্তানের বুজুর্গি নষ্ট হবে। ঠিক না? টেলিভিশন আমি মায়া দেখি, বাচ্চারে লইয়া দেখি, বাপে সিগারেট খায় বাচ্চার সামনে খায়, মায় বেপরদা চলে, শিশু বাচ্চায় দেখতেছে। এই যে বদ্দিনী দেখা দেখা সন্তানের বুজুর্গি নষ্ট করতেছে বাপ মায়। এজন্য কিয়ামতের ময়দানে বাপ মারে সন্তানে এক নাম্বার আসামি বানায় দিব। যেই সন্তান তার গুনার কারণে জাহান্নামে যাবে, এই সন্তানে বাপ মারে আসামি বানাবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমার বাপ মারে ডাকো, আমার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। আমি তো জাহান্নামী হয়ে দুনিয়াতে আসি নাই, আমি তো জান্নাতি হয়ে দুনিয়াতে আইছিলাম। আমার এই জান্নাতের এই পথ থেকে সরাইছে কেডায়? আমার মারে ডাকো, আমার বাবারে ডাকো। ঘরে কোন পরিবেশে আমারে বড় করলো, কিতা আমারে দেখাইলো, কিতা আমারে শুনাইলো। আমারে শুনানির কথা ছিল কোরআন তেলাওয়াতের আওয়াজ, মা আমারে শুনাইছে গানের আওয়াজ। আমার দেখানির কথা ছিল নামাজ পড়ার দৃশ্য, আমারে দেখাইছে টেলিভিশনে নাচ গানের দৃশ্য। আমারে দেখাইবার কথা আর দেখাইছে কিতা? আমারে খাওয়ানির কথা ছিল হালাল খানা, আমারে খাওয়াইছে বাপ মায় হারাম খানা। এরপরে যখন ভর্তি করবো গো মালিক, লেখাপড়ার প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠানে আমার বাপ মা আমারে ভর্তি করলো? যেখানে তোমার পরিচয় নাই, তোমার পরিচয় নাই। ও মালিক, আমারে নামাজের ট্রেনিং দেয় নাই, আমারে হালাল হারাম বুঝায় নাই, আখিরাতের ফিকির কলিজায় দেয় নাই। না না, আমি কিছুই বুঝি নাই। শিখছি ব্যাঙ্গের ফাল, শিখছি আমি সাইকেল দৌড়ানি, শিখছি আমি আগডুম বাগডুম গোড়ার ডুম সাজে, দেখছি আমি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা। আমারে একবারও ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা শিখাইছে না। এই কথাটাই সন্তানে আল্লাহর কাছে কইব মালিক, আমার বাপ মা আমারে কই লেখাপড়া করাইলো, আমারে তাল গাছ দেখাইলো, কিন্তু মক্কা মদিনা দেখাইলো না। যার কারণে আমি এই আমার বুজুর্গি নষ্ট হয়েছে, আমি জান্নাতি মানুষ জাহান্নামী হইছি। ও মালিক, আজকে আমার মারে ডাকো, বাপরে ডাকো। আমার বাপ মারে তুমি ডাবল শাস্তি দাও, ডাবল। মা বাপরে তুমি ডাবল শাস্তি দাও। এরকম মামলা কিন্তু দিব সন্তানে বাপ মার বিরুদ্ধে।
এজন্য বলি যুবক, খেয়াল করে শোনো, আমার সন্তান আমি স্কুলে পড়াবো অসুবিধা নেই, ডাক্তার বানাইবো অসুবিধা নেই, প্রফেসর বানাইবো অসুবিধা নেই, আমরা তোমাকে ওয়েলকাম জানাই। কিন্তু তোমার কাছে আমার একটাই কথা থাকবে, ডাক্তার বানানি ফরজ না, কিন্তু মুসলমানি হিকানি ফরজ। ঠিক না? জোরে কও। আগে তারে ফরজ হিকাও, মুসলমানি হিকাও। মক্তবে পড়াইলে মুসলমানি হিকা হয় না। মসজিদের বক্তব্যে 1 ঘন্টা হুজুরে আপনার বাচ্চারে কেমনে মুসলমানের বাচ্চা বানাইবো? 1 ঘন্টায় 200 ছাত্ররে পড়াইতে গিয়া কখন আলিফ কইব আর কখন বা কইব? 200 ছাত্ররে মেসাবে পড়াইতে 1 ঘন্টা আমি দেখছি কিলা ক্লিয়ার গুতাগুতি ই মামলা সারাইতে 1 ঘন্টা লাগে। আর কিছু কিছু মাও আছে এমন, নাস্তা বানাইতে বেটে বড় ডিস্টার্ব করে, ইবা কান্দে হিবা কান্দে, খজান মক্তবা থেকে মেসাব রেগে যা জ্বালাইবার জ্বালা। ঠিক না? নি গরম মাও একটু শান্তিতে থাকবার লাগি জ্বালানির যা জ্বালানি আছে সব মেসাবের উপরে ফালাই দেয় মক্তব্য। তো মক্তব্য পড়া হয় না। যারা যায় এটার নাম কি হচ্ছে? যদি আপনারা মনে করেন যে হুজুর আমি তো মক্তব্য পড়াইছি, এক খতম কোরআন দেওয়াইছি, কোনটাই হইছে না। মুসলমানের এক আনাও হইছে না শিক্ষা। মুসলমানি যদি হিকানি লাগে মিনিমাম 5টা বৎসর মাদ্রাসার নুরানি ক্লাসে পড়ানি লাগবে। 5টা বৎসর পড়ায়। স্কুলের অঙ্ক ইংরেজি এখন মাদ্রাসার নুরানিতে সিলেবাস আকারে ঢুকানো হয়েছে। স্কুলে 5 পর্যন্ত অঙ্ক ইংরেজি যা আছে সব মাদ্রাসার 1 2 3 4 5 পর্যন্ত সেম সিলেবাস। কারণ শুধু আপনাদের কথা চিন্তা করে উলামায়ে কেরাম এই সিলেবাস ঢুকাইছেন যে মুসলমানের সন্তান যদি ডাক্তার বানাইতে চায় আমাদের তো আপত্তি নাই, কিন্তু 5টা বছর যে মাদ্রাসা পড়লো স্কুলের পড়াটাও যেন এখানে পড়ে যেতে পারে, আবার যেন তার স্কুলে গিয়ে ভর্তি হলে 1 থেকে পড়ানো না লাগে, যেন সে হাই স্কুলে ভর্তি হইতে পারে। এই হিসাবে মাদ্রাসায় ভালো অঙ্ক ইংরেজি টিচার রেখা 5 বছর তারে মুসলমানের বাচ্চা বানাইয়া আবার অঙ্ক ইংরেজিও স্কুলেরটা শিখাইয়া তারপরে তার স্কুলে দেওয়ার ব্যবস্থা করে দেয়। কথাটা বুঝে আসছে নি ভাই? আমি যদি আমার সন্তানরে মাদ্রাসায় পড়াইলে স্কুলের পড়াও হয়, ও তো বাচ্চারা লিখতেছে দেখুন না, এই দেখুন ইংরেজি লেখা, ওই দেখুন বাংলা লেখা, দেখুন এই যে ইংরেজি লেখাটা লিখতেছে এটা কেন? ওই যে আপনাদেরকে দেখানি হইতেছে যে আপনার বাচ্চা তো পড়ানির কথা আজকে স্কুলে 2তে বা 3তে, তো মাদ্রাসা 2 3 4 যদি পড়ে এই লেখাটা লিখতে পারে, বোঝা গেল এখানে ইংরেজির ভালো টিচার আছে। মাতে না ভাইরা জিম মারি রয়েছেন কেন? হ্যাঁ, তাইলে বোঝা গেল ভালো টিচার আসেনি না নাই? হ্যাঁ, তাইলে আমি কেন 5 বছর ওইখানে দিব? আমি আমার দায়িত্ব আদায় করি। সন্তান তো বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। সন্তানের মালিক কেডা? বিয়ানীবাজারের মানুষ এটা মানতে রাজি না, আল্লাহ যে মালিক। সন্তানের মালিক বাপ মানা আল্লাহ, তাও আসতে হইছে, কইতে রাজি না। খুব কষ্ট করে জন্মাইছেন না। মালিক কেডা? মালিক আল্লাহ। সন্তান হলো বাপ মার দখলে। যে জিনিস দখলে একজনের মালিক আরেকজন, এটাই আমানত। এটাই কি? এটাই আমানত। আমানত ওই জিনিসই যেটা মালিক একজন, দখল আরেকজন। তা আমানতের বস্তু ব্যবহার করার লাগে কেমনে? দখলদারে কোনো ইচ্ছাই থাকে না, যিনি মালিক তার ইচ্ছা মতো ব্যয় করতে হয়। ফ্যাক্টরি ম্যানেজারের, ফ্যাক্টরি মালিকে যদি ম্যানেজারের কাছে 1 লাখ টাকা আমানত রাখে, ম্যানেজার এই টাকা যেভাবে মন চায় এইভাবে খরচ করতে পারবো নাকি? মালিকে যেভাবে কয় এভাবে খরচ করা লাগবে। মালিকে যদি যেভাবে কয় এইভাবে খরচ করলে আমানতদারি রক্ষা হবে, আর ম্যানেজার তার নিজের ইচ্ছা খুশি মতো 1 টাকাও যদি কেউ দেয়, আমানতে খেয়ানত হইব। আমানতে কি হইব? খেয়ানত হইব। রাসূল বলেন লা ঈমান লিমান লা আমানাত আলা, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সা। ঈমানই নাই রাসূল কইছেন, অর্থাৎ খেয়ানতকারী মরণের সময় বেঈমান হয়ে মরার সম্ভাবনা বেশি। আর এটা কিয়ামতের আলামত, আমানতে খেয়ানত। ওই যে সমস্ত বাপ মা সন্তানের ব্যাপারে খেয়ানত করবে, নিজের মর্জি মতো সন্তানকে লালন পালন করব, নিজের মর্জি মতো সন্তানকে লেখাপড়া করাইব, হাসরের মাঠে এই সন্তানই বাপ মার বিরুদ্ধে মামলা দিব। আর যেই বাপ মার সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা করব, এই সন্তান বাপ মার জন্য নাজাতের উসিলা হইব, এটা সদকায়ে জারি হইব। এজন্য আমার ভাইরা বন্ধুরা একটু মন দিয়ে শুনেন, শহীদ উসমান হাদি কেন আজকে সারা দেশের মানুষের কাছে এত প্রশংসার? কেন সে আজকে অলঙ্কিত? বাপ মা অলঙ্কিত, আর খুনি ফয়সল সে কলঙ্কিত। তার কারণে তার বাপ মাও কলঙ্কিত।
এজন্য আমি বলি আপনার সন্তান কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, কিন্তু পথ হবে শহীদ উসমান হাদির পথ। মুসলমানি লয়ে সে কলেজে যাবে, ভার্সিটিতে যাবে। আর মুসলমানি বইলে যদি যায় তাহলে খুনি ফয়সলের পথ ধরবো। এবার বাপ মা সিদ্ধান্ত নেও, সন্তান ফয়সল বানাইতায় না হাদি বানাইতায়। পথ দুইতে হই, 3 নম্বর কোনো পথ নাই। বাপ মা সিদ্ধান্ত নেও খুনি ফয়সল বানাইতায় না হাদি, সিদ্ধান্ত শিশুকালে নিতে হবে। পরে সিদ্ধান্ত নিলে লাভ নাই, পরে যদি নেও তাহলে রিয়েকশন হইব। যেমন ঐশীর মতো, ওই যে ঐশী একটা মেয়ে ইংলিশ মিডিয়াম ও লেভেলে পড়তো, বাপ মা যেই টাইমে তারে বোঝানোর কথা এই টাইমে তারে বোঝায় নেই। বাপ মা যেই টাইমে আমানতদারি রক্ষা কইরা সন্তান লালন পালন করার কথা তা করে নাই। শিশুকালটা অবহেলায় বড় করেছে, শিশুকালটা তারে অবহেলায় বড় করেছে, আমানতে খেয়ানতদারি কইরা বড় করছে। যেই টাইমে বুঝছে মেয়েটা ভুল পথে চলে গেছে, এক রাত তাকে জনির সাথে আর এক রাত তাকে রনির সাথে। বাপ মা যখন এটা বুঝতে পারলো তখন মেয়েটারে বাধা দিতে চাইলো, বাধা দিতে গিয়া অ্যাকশনের রিয়াকশন হইল। বাপ মা দুজন ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া নিজের হাতে জব করলো। এমন হাজারো ঐশী জন্ম নিবে যদি বাপ মা সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা না করো। ঘরে ঘরে ঐশী জন্ম হবে যদি আমানতদারি রক্ষা না করো, সন্তানে অভিশাপ দিব। শিশুকাল হলো বাচ্চাদের কাদামাটির মতনই যুবক। শিশুকালটা হলো চারা গাছের মতো, চারা গাছে পানি দিলে পানি কাজে লাগে, কাদা মাটিতে লিখতে চাইলে লিখা যায়, মাটি শক্ত হয়ে গেলে লিখা যায়। অতএব শিশুকালটা হলো জীবনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যত মজবুত, ঘর তত মজবুত। ফাউন্ডেশন যত দুর্বল, ঘর তত দুর্বল। আমার আপনার জীবনের শিশুকালটা যেই শিক্ষার উপরে গড়ে উঠবে, শিশুকালটা যেই দৃশ্য দেখে দেখে বড় হবে, শিশুকালটা যে আওয়াজ শুনে শুনে বড় হবে। যদিও বাচ্চায় কথা কইতে পারে না, তবু এই কালটা, এই সময়টা তার জীবনের ফাউন্ডেশন। যা শুনবো কানে রেকর্ড করব, যা দেখবো চোখে রেকর্ড করব। শিশুকালে বাচ্চা যা শুনে কানে রেকর্ড করে, চোখ দিয়া যা দেখে সব ভিডিও আকারে রেকর্ড করে। বড় হওয়ার পরে কিন্তু এগুলাই সাপ্লাই দেয়, রেকর্ড যা হয় তাই সাপ্লাই দেয়। এখন বাপ মায়ের সিদ্ধান্ত নাও, আমার সন্তানের চোখে আমি কি রেকর্ড করাবো? টেলিভিশনের নাচ গানের দৃশ্য নাকি কোরআন তেলাওয়াতের দৃশ্য, নামাজ পড়ার দৃশ্য? তুমি কি সন্তানের কানে গান বাজনার আওয়াজ রেকর্ড করাবা নাকি তিলাওয়াতের আওয়াজ রেকর্ড করাবা? সিদ্ধান্ত বাপ মার কাছে। যদি আমি তিলাওয়াত রেকর্ড করাই তাহলে আমার সন্তান মরণ পর্যন্ত কোরআনের পক্ষেই থাকবে, অল্প দিনে হাফেজে কোরআন হবে। আর যদি আমি গান কানের মধ্যে রেকর্ড করাই, বড় হওয়ার পরে সন্তান গায়ক হবে, গানের পক্ষে কথা কইব, কোরআনের বিপক্ষে কথা কইব। তুমি মারা গেলে তোমার কবরের পাশে গিয়েও গান গাইব। আর যদি তিলাওয়াত রেকর্ড করাও, কবরের পাশে গিয়ে তিলাওয়াত করব। কষ্ট হইতেছেন আপনারা? কি বলবো না কলেজ বন্ধ করে দাও, বলবো না ভার্সিটি বন্ধ করে দাও, যেখানে আছো তুমি সেখানে থাকো, কিন্তু মূল তুমি ভুলে যেও না। তোমার মূল হলো তুমি মুসলমানের সন্তান, অতএব মুসলমানই তুমি ভুলে যেও না। যুবক, আজান হলে পরে স্কুলে পড়লো নামাজে যাও, কলেজে পড়লো তুমি আজান হলে মসজিদে যাও, আল্লাহর কদমে সেজদা দাও, কাজে কর্মে সর্বদা মুসলমানই তুমি প্রকাশ করে বুঝাও যে তুমি মূলের উপরে আসো। ঠিক না? আজান হলে পরে তো হাদি সাথীদেরকে বলতো, চলো দোস্ত মসজিদের মিনার থেকে মালিক ডাক দিয়েছে, চলো তার কদমে সাজদা দিয়ে আসি। সাথীদেরকে নিয়ে ভার্সিটিতে পড়ো, নামাজ কাজা করতো না, নামাজ আদায় করতো। ভাইরে, এজন্য বলতেছি, মূল যার ঠিক থাকে তার সব পথ ঠিক থাকে, সব কাজই ঠিক থাকে। মূল যে হারায় লাইস তার সব হারায় যায়। ঠিক না নি? অতএব যদি তুমি পড়ো, পড়াইতে যদি চাও সন্তানকে স্কুল কলেজে পড়াও, কিন্তু আমি বলবো শিশুকালটা অবশ্যই মাদ্রাসায়, শিশুকালটা অবশ্যই মাদ্রাসায়। আমার সন্তানের পড়া যখনই শুরু হবে তখনই আল্লাহর নাম লইয়া শুরু হবে। আল্লাহর নাম লইয়া আমার সন্তানের পড়ালেখা শুরু করব, তাহলে আমার সন্তানের দিলের মধ্যে আল্লাহকে আমি বসায় দিব। আমার সন্তানের দিলের মধ্যে আমি
রসুলকে বসায় দিব। এজন্যই তো আল্লামা ডক্টর ইকবাল যখন লন্ডন অক্সফোর্ডে পড়ালেখা করতে যাবেন, মাকে বলেছিলেন, মা মা ওখানে আমি মুসলমানি নিয়ে কেমনে বাসমু? ডানে বামে সামনে পেছনে সব ইহুদিয়ান নাসারা, কেমন করে মুসলমানি নিয়ে বাসমু? মা তখন বলেছিল, বাবা ইকবাল, মায় কসম করে বলি তোমার মুসলমানি বিন্দু পরিমাণও ক্ষতি হবে না। কারণ হলো শিশুকালে আমি মা তোমার চোখে মদিনার সুরমা লাগায়া দিছি। ওই দেখা যায় তাল গাছ আর ওই আমাদের গা, এই পড়ালেখা পড়াইয়া তোমারে মায় বড় করছি না, তোমারে মায় বড় করছি। ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। আল্লাহু আকবার। অতএব শিশুকালে যে সুরমা চোখে লাগাইয়া দিছি, এই সুরমা কোনোদিন মুছবে না বাবা। তুমি অক্সফোর্ডে যাও আর যেখানে যাও, খ্রিস্টানদের ভিড়ে যাও আর নাস্তিকদের ভিড়ে যাও, তুমি সবসময় কোরআনের সৈনিকই হবে। মা এটা কসম খায়া কইছে। আল্লাহু আকবার, জোরে খাও। হ্যাঁ, আর আমরা হারাম খাওয়াইয়া, হারাম লেখাপড়ার, হারাম কেমনে কামাই করতে হয়, ইজাত পড়ালেখার প্রতিষ্ঠানে ফরাইয়া আমি চাই আমার ফুত আব্দুল কাদের জিলানী হইতো, মঈনুদ্দিন চিশতি হইতো। হুজুর দোয়া করেন আমার ফুতটা যেন মুফতি সাহেবের মতো হয়। মুফতি সাহেবের মতো হইতে গেলে তো মুফতি সাহেবের আব্বা আম্মা মুফতি সাহেবের যেভাবে পড়ালেখা করাইছেন, এভাবে তো আমারও করানি দরকার। যেভাবে তারা খাওয়া দাওয়া করাইছেন, এভাবে তো খাওয়া দাওয়া করানি দরকার। আমি এলাম বাজারের 1 নম্বর সুদি মাহাজন, আমার ফুত হইতো আব্দুল কাদের জিলানী। আমি বাজারে 1 নম্বর সুদি মাহাজন, আমি হারাম টাকা ঘরে ঢুকাইয়া সন্তান লালন পালন করি, খাওয়াই। আর আমি যদি নিয়ত করি আমার ফুট বড় ওলি হইতো, এটা কেমনে হইব? ঠিক কিনা ভাই, জোরে বলেন। আমি তো গুড়ার মাঝে গাছ কাটতে লেছি, গুড়াত কাটতে যদি ফানি উফিদে যত ডালি লাভ হইব নি। এখন যদি আমার ফুট বেলাইনে যায় বেফতে যায়, বেলাইনে যায় বেফতে যায়, বাপ মার সাথে বেয়াদবি করে, মুরব্বির সাথে বেয়াদবি করে, আমি বুঝাইলে আমার সাথে তর্ক ধরে, মেসাবের কাছে পানি আনতে যাই, মুফতি সাহেবের কাছে পানি আনতে যাই, মুফতি সাহেব পানি ভরা দিন খাওয়া হয় না, একবারের জায়গায় 2 বার, 2 বারের জায়গায় 3 বার, তখন মুফতি সাহেবের দোষ। ঠিক না? ঠিক না? আমরা খাসলো নাই রে, নাই নাই, আগের মেসাব নাই, কিতা নাই, আগের মেসাব নাই। আগের মেসাব বলতে ফু দিলে ডাইরেক্ট 100। 3 বার আনলাম পানি ভরা, খাম হয় না। খাম হইব কেমনে? তুমি মা আর বাবাই তো গুড়ি কাটতে তো রাখছো, ঠিক কিনা জোরে কও? গাছের গুড়ি কাটতে তো রাখছো, এখন হুজুর উফরি দিয়া পানি ভরা দিলে লাভ হইব কি? উফরিতে পানি ভরা দিলে লাভ হইব কি? কেউ যদি এরকম যায়, তা আমি কই ভাই ফুতের লাগে আর জিল লাগে পানি ভরা দেওয়ার আগে আপনি লাগে কলস পরা দেওয়ার লাগবে। বাপের লাগে দেওয়া কলস পরা, কলস গেলাস পরা না। যে সকল বাপ মা হারাম খাওয়াইয়া সন্তান বড় কইরা নিয়ত করতেছেন বড় আল্লাহওয়ালা হইতো, এটা স্বপ্নই থাকবে। ঠিক কিনা জোরে বলেন। আব্দুল কাদের জিলানী কি জিলানী এমনি হয়ে গেছে। জিলানির আব্বা একটা ফল খাইলিসলা, বুলে নদীর পানিতে ভাসিয়া যায়, আর ভাবছেন পেটে যখন ক্ষুধা লাগছে খাইলাই, ও আল্লাহ, খাওয়ার পরে লেগে গেছি গে পেটো আগুন। এটা কি? আমি কার ফল খাইলাম, কার গাছের ফল খাইলাম? আল্লাহ আমি এইটা কোন ভুল করলাম? ও আল্লাহ আমি এটা কি ভুল করলাম? কার গাছের ফল খাইলাম? পাগল হইয়া ছুটছেন ফলের মালিকের কাছ থেকে মাফ আনবার লাগি। আর আমরা আম গাছের নিচের আম পাই না, বরং আম গাছ থেকে আম ইটা মাইরে খাইলাই। ঠিক না নি? মাসালা হইল আম গাছ থেকে যদি আম পরে, এই ফাউরা আমও যে পায় হে মালিক না, গাছের মালিক ওই মালিক থাকে। মুফতি সাহেব আসেনি কেন? গাছের মালিক ওই মালিক থাকে। গাছ থেকে ফল ফললেই যে পায় হে মালিক হয় না, বরং গাছের মালিক তখনও ফলের মালিক থাকে। আপনি আমটা লইয়া মালিকের বাড়ি যাইতা, গিয়া কইতা চাচা আপনার গাছের একটা আম পড়ে গেছি গা, এই আমটা আমি পাইছি, নেও চাচা তুমি। তো চাচা যদি মানুষের বাচ্চা হয়, চাচা এই আম রাখবো নি? চাচা খবরে বাজান কত আম ইটা মাইরে খাইলো, গাছে উঠতে লইয়ে গেল, আঙ্গুল দেখাইয়া দেখাইয়া, কিচ্ছু করতে পারলাম না। আর এই আম তুমি রাস্তার ফাইয়া লই আইছো আমার কাছে, আমার বাড়ির দিবার লাগে, বাজান তুমি নিয়া খাও, ওখন খাইবাই 100% হালাল। এই রক্ত লইয়া ইবাদত করবাই, কবুল হইব। আর আগে দৌড় মাইরে গিয়ে আম পাইলিছো মালিক তুমি, বাপরে বা, আমের দিন আইলে তখন বুড়া বাড়ি তো দৌড় মারে। ছোট ছোট আমি একদিন দেখছি নিজের চোখে, ছোট ছোট পয়েন্টে যেমন দৌড় দিছে, মুরব্বী এক বেচারা নামাজে যাই বেটা আগে যে দৌড় মারছে।
মানে যে আগে ধরতে পারে হে মালিক। এটা কোন ফতুয়া, কোন দেশের ফতুয়া, কোন অঞ্চলের ফতুয়া, এটা আমি পাইলাম না। এটা আমাদের সামাজিক ফতুয়া, ঠিক না নি? তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আব্বা আবু সালেহ জঙ্গি ইনি নদীর ফাড়ে ফাড়ে হাঁটতেছেন। নদীর ফাড়ে ফাড়ে হাঁটিয়া তারপরে গিয়ে পাইছেন বাগান। বাগানের মালিক রেগে সালাম দিয়ে বলতে, চাচা আপনার কাছের একটা ফল আমি নদীর পানিতে বাসিয়া যাই স্রোতে, 2-3 মাইল দূর, কত দূর ওখান থেকে আইছি, চাচা ফলটা তো তোমার অনুমতি না ছাড়া খাই লিছি, আমি তো ভুল করে লিছি, আমার আপনি মাফ করেন, এটা তো হারাম খানা, এটা তো নাজাইজ খানা হইছে, আমি আল্লাহরে ডরাই, আল্লাহর আযাবরে ডরাই, আমারে আপনি মাফ করেন, কিন্তু পেট থেকে তো আম বাইর করে দেওয়ার আর কোনো সুযোগ নাই, এখন আপনার কাছ থেকে মাফ লওয়া ছাড়া কোনো পথ নেই। বাগানের মালিককে কয়, ইজাত ফুয়াতে আমি খুঁজতাছি, আমার জিল লাগি, ঠিক না নি? আমার এগুলা জি আছে, আমার জিল লাগে, তুই ইজাত ফুয়াই খুঁজতাছি। তা আল্লাহর কাছে চাইছি, চাওয়ার মতো আমরা যাওয়াই দুইজনে, আল্লাহ দিয়ে দামান গরম ফাটাই গেলাইছে। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে খুঁজন লাগে না, আল্লাহ গরম ফাটাই দেয়, ঠিক না নি? এইবার মালিককে কয়, বাজান তুমি এখানে একটু বউ, আমি ভিতর থেকে আই গিয়া বিবিরে কইতেছে, বিবি গো দামান দিয়ে আল্লাহ গরম ফাটাই দিলাইছে। বলে কি, আমাদের মেয়েও তো দিনদার, আমরা মেয়ের লাগে উপযুক্ত দামান আল্লাহ ফাটাইছেন। বলি এই ঘটনা এমনি তেনের ম্যাডামে ওখন সাইরো না, যে ভাই ফারো বান্ধ, যে ভাই ফারো বান্ধ। তখনই আইয়া কইতেছেন, বাজান রে তোমারে মাফ তো আমি দিতে পারতাম না, এটা আমার ফল দেওয়ান লাগবো, আমি টেকাও চাই না, মাফও দিতাম না, আমার আম যে খাইছো আমটা দিলাও, কথা চাইলে দিমুখ তো ফেটো, কিচ্ছু বুঝি না, আমার যে ফল এটা আমার দেওয়ান লাগবো। চাষা এটা কেমনে দিব, চাষা আল্লাহর হস্তে মাফ চাই, মাফ চাই বিনতি। তখন মাফ দিতাম পারি, শর্ত আছে। তো কি শর্ত? আমার জিরে বিয়া করার লাগবো। তাই কই আমি এক পায়ে রাজি আছি। তখন মালিকে কয়, শুনোতে এমনে না, আমার জিরে যে তুমি বিয়া করবা, আমার জি তো সমস্যা আছে। কিতা সমস্যা? চৌকে দেখে না, 2 চোখ অন্ধ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ খেলেন আব্বা বলতেছে, চাচা 60-70 বছরে হায়াতের জীবন অন্ধ বউ নিয়ে কাটায় দিমু, তবু আমি একদিনের জন্য, 1 ঘন্টার জন্য জাহান্নামের আযাব সইতে রাজি না। সুবহানাল্লাহ, জোরে কও। আর আমরা জাহান্নাম কামাই করে লিতেছি, একবারে কইয়ে বললে আল্লাহর কাছ থেকে, আল্লাহ তুমি আমার জাহান্নামের শাস্তি দিলাইলে দিলাইও, তাও সুদ খাইলাই, ঠিক না নি? আমরা অবস্থাটা এইরকম। আল্লাহ যদি আগুনে জ্বালাইলাম লাগে, জ্বালাইলিও তো হারতেছি না, খাইলাই। 1 মিনিট আমি পারবো না, প্রয়োজনে অন্ধ বউ নিয়ে সংসার করবো। এরপরে মালিকে কয়, বাবা আরো কিছু সমস্যা আছে। বলে কি? কয়, আমার মেয়ে কথা কইতে পারে না। আবু সালেহ জঙ্গি কয়, তাও আমি রাজি আছি। আল্লাহু আকবার, জোরে কও। মূলত বাগানের মালিকে পরীক্ষা করতেছে তার মেয়ের কোনো সমস্যা নাই, পরীক্ষা করতেছে লোভে পইরা বিয়া করতেছে নাকি আল্লাহর ভয়ে সে বিয়া করতেছে। আল্লাহু আকবার, জোরে কও। এই বিয়েতে রাজি হয়েছে সে আমার সম্পদ দেখে নাকি আল্লাহর ভয়ে, সত্যি কি আল্লাহর আযাব সে ভয় পায় কিনা, এটা পরীক্ষা করার জন্য এই মিথ্যা কথাগুলি কইতেছে। এরপরে আমার মেয়ে হাঁটতে পারে না, আতুরুল্লাহ, তবুও কয় আমি রাজি আছি, তবুও কয় রাজি আছি। কয় ঠিক আছে বাবা, তাহলে তুমি যাও। ভিতরে ঢুকছেন, আগ্দ কইরা যখন ভিতরে ঢুকছেন, বাসর ঘরে যাবেন, যায় দেখেন পুরা ঘরটা একদম চাঁদনি রাতের মতো, চেহারা সৌন্দর্য উজ্জ্বল হয়ে গেছে, বড় বড় চোখে তাকাইছে। যাওয়া মাত্র এই মেয়েটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইয়া সালাম দিছে। আল্লাহু আকবার, জোরে কও। দৌড় দিয়া বের হয়ে আইছে না, বলতেছেন বাবা কই আমারে পাঠাইলেন? মনে হয় আমি কোনো ভুল করেছি, নতুবা আপনি কোনো ভুল করেছেন। আমি মনে হয় বলে অন্য কারো রুমে ঢুকে পড়ছি, নতুবা হয়তো আপনাদের পক্ষ থেকে কোনো ভুল হয়েছে। সাথে সাথে শ্বশুরে বলতেছে, কেন বাবা? কয়, আমি তো দেখলাম যে তার চোখও আছে, তার চেহারাও সুন্দর, ফাও আছে, মুখও আছে, সালামও দিছে কত সুন্দর। আপনি কইলেন কালো কুৎসিত, আপনি কইলেন চেহারা চোখ নাই, আপনি কইলেন কথা কইতে পারে না, সবই তো আছে আমি দেখলাম, এজন্য বলতেছি আমি ভুল করেছি। তখনই শ্বশুরে কয়, বাজান রে ভুল করো না, তুমিও ভুল করো নাই, আমরাও ভুল করি নাই। যারে তুমি দেখছো সেই তোমার হালাল বিবি। আল্লাহু আকবার, জোরে কও।
তার সাথে তোমার আব্দ হয়েছে। তাহলে এতগুলি কথা কেন বললেন? অন্ধ বলেছি, জীবনে আমার মেয়ে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই। বুবা বলেছে, এজন্য জীবনে আমার মেয়ে কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা কয় নাই। লোলা বলেছে, এজন্য জীবনে কোনোদিন পর্দার বাহিরে সে যায় নাই। আল্লাহু আকবার। এমন মার এমন বাবার গর্ভ থেকেই জগৎ বিখ্যাত আল্লাহর ওয়ালি, ওলিদের ওলি, ওলিদের সরদার আব্দুল কাদের জিলানীর আল্লাহ জন্ম দিয়েছে। তাহলে এমনি এমনি ওলি হওয়া যায় না। সন্তান যদি আল্লাহর কাছে আল্লাহ ওয়ালা চাইতে হয়, হাদির মতো সন্তানও যদি পাইতে হয়, বাপ মাও এমন হওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলো? এজন্য বলতেছি, বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া বড় কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া বড় কঠিন। আর আল্লাহ পাক আদর্শ বাবাকে আল্লাহ খুব পছন্দ করে, আদর্শ মাকে আল্লাহ খুব ভালোবাসে। কেমনে? এজন্যই পবিত্র কোরআনে সূরাতুল লুকমান আল্লাহ পাক লুকমান হাকিমের নামে আল্লাহ সূরার নাম রাখছেন। কারণ হলো একমাত্র লুকমান ছিলেন একজন আদর্শ পিতা, আদর্শ বাবা। সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছে, সন্তানকে মুসলমানি শিখাইতেছে। বাবা যতগুলি কথা কয়া কয়া সন্তানদের মুসলমানি শিখায়, প্রতিটা কথাকে আল্লাহ পাক তার কথা বানাইয়া কোরআনে আয়াত হিসাবে নাজিল করে দিছে। কত পছন্দের মানুষ হলে পরে আল্লাহ ওই মানুষের নামে সূরার নাম রাখেন। কত পছন্দের কথা হইলে পরে আল্লাহ তার নিজের কথা বানাইলেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা, বন্ধুরা, বলতেছিলাম, আমি যদি আমার সন্তানকে কলেজে পড়াই, ভার্সিটিতে পড়াই, কোনো আপত্তি নেই আমাদের। কিন্তু অনুরোধ থাকবে আপনাদের কাছে, মিনিমাম 5 বছর শিশুকালটা আল্লাহর নাম লইয়া যেন তার পড়া শুরু হয়, মুসলমানি শিক্ষার দ্বারা যেন তার জীবন গড়ে ওঠে। এজন্য মাদ্রাসায় পড়াইমু। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? আর যদি কেউ মনে করেন যে না, আমি হাফিজ বানাইমু, আলিমই বানাইমু, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতাম না, তাহলে তো নূরুন আলা নূর। এর উপরে কোনো সিদ্ধান্ত নাই যে যেই বাবা যেই মায় কইবে আমার সন্তান আমি হাফেজ বানাবো, আলেম বানাবো। কারণ এই জমিন আল্লাহ টিকায় রাখছে উলামায়ে কেরামের উসিলায়, এই জমিন আল্লাহ টিকায় রাখছে হাফেজে কোরআনের উসিলায়, এই জমিন আল্লাহ টিকায় রাখছে কোরআনের তালিমের উসিলায়। যেই জমিনে কোরআনের আওয়াজ থাকবে, যেই জমিনে কোরআনের তালিম থাকবে, এই জমিন আল্লাহ টিকায় রাখবে। যেই জমিনে কোরআনের তালিম থাকবে না, জমিন আল্লাহ রাখবে না। অতএব মাদ্রাসার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে, আযাব গজব থেকে আল্লাহ জমিনের হেফাজত রাখছে। মাদ্রাসার শিখ আছে বিদায় এখনো আল্লাহ সূর্য উঠায়, সূর্য ডুবায়। মাদ্রাসার তালিম, কোরআনের তালিম আছে বিদায় এখনো আল্লাহ পাক গাছ থেকে ফুল দেয়, ফল দেয়, জমিন থেকে ফসল হয়, নদী থেকে মাছ মিলে, চেয়ারম্যানের সুযোগ পাও, মেম্বারের সুযোগ পাও, এমপি গিরি করার সুযোগ পাও, দোকানদারি করার সুযোগ পাও। যে হালতে আসো, যে চেয়ারে আসো, যে অবস্থানে আসো, সব আল্লাহ টিকায় রাখছে জমিনে কোরআনের তালিমের উসিলায়। এই কথা আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। রাসূল বলে, উম্মতের দল, একজন হাফেজের কি দাম, একজন আলেমের কি দাম, এটা তোমরা না বুঝলো গাছে মাছে বুঝে, ফাকিরা বুঝে, ভাল্লুকে বুঝে, বাগে বুঝে, ফিফরায় বুঝে, পানির মাছে বুঝে। এজন্য মাছে কয় আল্লাহ হাফেজ সাহেবের হায়াত বাড়ায় দাও, ফিফরায় কয় আল্লাহ আলেমদের হায়াত বাড়ায় দাও, মাছে কয় আল্লাহ মাদ্রাসার সংখ্যা বাড়ায় দাও। ফিফরা এই কথা কয় না আল্লাহ আমি ফিফরার হায়াত বাড়াও, মাছে এই কথা কয় না আল্লাহ আমি মাছের হায়াত বাড়াও, বাগে এই কথা কয় না আল্লাহ আমি বাগের হায়াত বাড়াও, বরং কয় আলেমদের হায়াত বাড়াও, হাফেজের হায়াত বাড়াও। কেন কয়? কারণ মাছে জানে হাফেজের হায়াত বাড়লে জমিনে হায়াত অটো বাড়ে, আর জমিনে হায়াত বাড়লে আমি মাছের হায়াত অটো বেড়ে যাবে। গজব যদি জমিনে আসে, জমিন থাকবে না, আমি মাছও থাকবো না। গজব যদি জমিনে আসে, আমি বাঘও থাকবো না। অতএব গজব থেকে যদি জমিন বাঁচাইতে হয়, আর আমি মাছ যদি টিক্কা থাকতে হয়, আমি মাছ যদি টিক্কা থাকতে হয়, আমি বাঘ পাল্লক যদি টিক্কা থাকতে হয়, তাহলে আলেমদের জন্য দোয়া করতে হবে। এজন্যই রাসূল বলেন সমস্ত মাখলুক উলামায়ে কেরামের জন্য দোয়া করে। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে আমি চেয়ারম্যানই করার সুযোগ পেয়েছি মাদ্রাসার উসিলায়। এরপরে আল্লাহ রাসূল বলেন, হাসরের মাঠে ওই হাফেজ সাহেবের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। সুবহানাল্লাহ। দুনিয়াতে সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর হাফেজ আলেমের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। অতএব ভাইরা, বন্ধুরা, সন্তানের কারণে বাপ মা হাসরের মাঠে ইজ্জত তোলা হয়। নবীর বাপ মারে আল্লাহ মুকুট পরাইব এমন হাদিস আমরা পাই নাই, কিন্তু হাদিস পেয়েছি হাফেজ আলেমের বাপ মার মাথায় আল্লাহ মুকুট পরাইয়া দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কও। তাহলে আল্লাহর কুদরতি হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখান।
আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। অতএব এই মাদ্রাসায় সন্তান দিতাম, রাজি আছি না ইনশাল্লাহ? সন্তানের হাফেজ বানাইতাম, আলিম বানাইতাম, রাজি আছি না ইনশাল্লাহ? প্রতিটা মাকে বাবাকে আল্লাহ হাফেজ আলেমের বাপ মা হিসেবে কবুল করেন। মুফতি সাহেব হুজুর যেহেতু আপনাদের এই মাদ্রাসার জিম্মাদার, এটা আপনাদের জন্য খুশ নসিব। সবাই আমরা মাদ্রাসাকে অন্তর দিয়ে ভালোবাসবো এবং দল মত নির্বিশেষে কোরআনের শিক্ষার মধ্যে কে দাঁড়াইলো কে বইল এটা ফ্যাক্ট নয়, সাবধান। কোরআন আল্লাহর, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, আমাদের ভিতরে কোনো ফিরকাবাজি নাই, ঠিক কিনা জোরে বলেন? এখানে কোনো দ্বন্দ্ব নাই, কোরআনের শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ফিরকা নাই। এখানে একটাই শুধু আমার মালিকের কালাম পড়ানো হয়, যে শিক্ষার উসিলে আল্লাহ আমি চেয়ারম্যানে বোয়ার সুযোগ দেয়, আমারে আল্লাহ বাঁচাইয়া রাখে। আল্লাহ আমাদের সবাইকে এই মাদ্রাসার প্রতি নেক নজর রাখার এবং মাদ্রাসার সুখে দুঃখে পাশে থাকার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া রাহিমাল মাসাকিন, আসআলুকা মাসআলাতাল মিসকিন। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করো। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মারে মাফ করো। এই মাদ্রাসা তোমার যে বান্দির নামে আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানাও। আয় আল্লাহ এলাকার সমস্ত মানুষ শুরু থেকে পর্যন্ত যে যেভাবে মাদ্রাসার সাথে জড়িত, অনেকে হয়তো কবরে চলে গেছে, মালিক সবাইরে তুমি মাফ করো। আয় আল্লাহ ডানে বামে সামনে পিছনে সকল মুর্দেগানকে মাফ করো। আমরা যারা জীবিত নে খায়াত দাও, বিবি বাচ্চা ভাই ব্রাদারে নে খায়াত দাও। সন্তানগুলিরে নামাজি দিনদার বানাও, স্কুল কলেজের ছাত্রগুলিকে নামাজি দিনদার বানায় দাও। আল্লাহ এলাকার প্রতিটা মাকে হাফেজ আলেমের মা বানাও, প্রতিটা দাদারে হাফেজ আলেমের দাদা বানাও, নানা বানাও। মাওলা করিম এই মাদ্রাসার ছাত্র উস্তাদ কমিটি উপদেষ্টা সবাইরে তুমি কবুল করো, মঞ্জুর করো। যত হাজত আছে গাইবি খাজানা থেকে পুরা করো। আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ সালাম সোনার মদিনায় পৌঁছে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।